হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল এনসিএসএম ফাউন্ডেশন। তো আজকে আমি পড়ানো শুরু করব কারেন্ট ইলেকট্রিসিটি থেকে। আমার মনে হয় নিট আর জেইর জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর সবচেয়ে বেশি ওয়েটেজ যেই চ্যাপ্টার থেকে আসে সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, তো আমি চেষ্টা করব জিনিসটাকে একদম সহজ করার। তো প্রথমে হেডিংটা করি। তো ফার্স্টে আমরা জানবো যে হোয়াট ইজ কল্ড কারেন্ট। কারেন্ট অ্যাকচুয়ালি কি? তো দেখো, 1 মিনিট। তো দেখো, এখানে কারেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে, মনে করো আমার কাছে টাইম রয়েছে ডেল টি। ওকে, এই ডেল টি টাইমে কোনো একটা কন্ডাক্টরের যে কোনো ক্রস সেকশনের মধ্যে দিয়ে চার্জ ফ্লো করছে ডেল কিউ। ওকে, চার্জ কী জিনিস সেটা আমি বলছি আস্তে আস্তে। তো ডেল টি টাইমে চার্জ ফ্লো করছে মনে করো ডেল কিউ। এখন এখান থেকে আমরা যদি জানতে চাই যে কারেন্ট কত হবে, তো জিনিসটাকে আমরা কি করে লিখবো? দেখো, আই এভারেজ। আই এভারেজ কেন আই এভারেজ? তার কারণটা হচ্ছে এখানে আয়ের ভ্যালু যা খুশি হতে পারে। আয়ের ভ্যালু কম হতে পারে, বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কারেন্টের এভারেজ ভ্যালুটা নেওয়ার চেষ্টা করব। তো কারেন্টের যে এভারেজ ভ্যালু সেটা কী হবে? ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি। ওকে, ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি। এবার খুব মন দিয়ে বলো জিনিসটা। ধরো এইখানে যদি ইউনিফর্ম চার্জ ফ্লো করে, মানে একই সময়ে একই পরিমাণ যদি চার্জ ফ্লো করে, সেই ক্ষেত্রে আমরা এই আই এভারেজটাকে লিখতে পারি নর্মাল আই। ওকে, তো নর্মাল আই ইকুয়াল টু কী হবে? কিউ বাই টি। অর্থাৎ এই ক্ষেত্রে এই যে কারেন্টটা সেটা হচ্ছে একটা ইউনিফর্ম কারেন্ট। ওকে, আচ্ছা, নেক্সট তোমরা চলে আসো এখানে। এখানে দেখো, আই এভারেজ তো আমরা বের করলাম। এর মধ্যে যদি ডেল টি যেটা আছে সেটা যদি টেন্স টু 0 হয়, মানে আমরা কোনো একটা মোমেন্টে বের করতে চাইছি কারেন্টের ভ্যালু কত, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? ডেল টি টেন্স টু 0। তো ডেল টি টেন্স টু যদি 0 হয়, তো আইয়ের যে ভ্যালু হবে সেইটা হবে আই ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই ডিটি। মানে আমরা কি করলাম? দেখো, আমরা এখানে বের করলাম অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। ওকে, আচ্ছা, এবার চলে আসো কারেন্টের ইউনিট কী হবে। তো দেখো, কারেন্টের যে ইউনিট হবে সেটা এসআইতে কী হবে? এসআইতে হবে, প্রথমে আমরা লিখে নিই আই ইকুয়াল টু কিউ বাই টি। তো কিউ এর যে ইউনিট, মানে চার্জের যে ইউনিট এসআইতে সেটা হচ্ছে কুলাম, আর টাইমের যে ইউনিট সেটা হচ্ছে এসআইতে সেকেন্ড। তো আমরা এখানে কি লিখতে পারি? এর যে ইউনিট সেটা আমরা লিখতে পারি কুলাম পার সেকেন্ড। এখন দেখো, কুলাম পার সেকেন্ড তো আমরা বারবার ইউজ করব না, আমরা এটাকে বলবো অ্যাম্পিয়ার। আমরা এটাকে বলবো অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ারকে এ এম পি দিয়েও লেখা যায়, আবার নর্মালি এটাকে এ দিয়েও লেখা যায় কিন্তু। ওকে, তো এই গেল কারেন্টের ইউনিট। এইবার দেখো ডাইমেনশন। আচ্ছা, তো কারেন্টের ডাইমেনশন আমরা চলে আসি। তো কারেন্টের যে ডাইমেনশন হবে সেটা বেসিক্যালি আমরা ইউজ করি কি? এ। কারেন্টের ডাইমেনশনটাকে আমরা বোঝাই এ দিয়ে। অনেক ক্ষেত্রে এটাকে নর্মাল আই দিয়েও কিন্তু ডিনোট করা হয়। ওকে, তো অনেক সময় অনেক ক্ষেত্রে দেখবে এটাকে এ দিয়েও ডিনোট করছে ডাইমেনশন কারেন্টের, আবার আই দিয়েও কিন্তু এটাকে ডিনোট করা হয়। তো এই গেল কারেন্টের ওপর একটা বেসিক ধারণা। এরপরে আমরা চলে আসি চার্জ। চার্জ কী জিনিস? ওকে, তো প্রথমে এটা ক্লিয়ার করে নিই আমি। আচ্ছা, তো এখানে চলে আসি নেক্সট, সেটা হচ্ছে চার্জ। আচ্ছা, এবার দেখো, কারেন্টের জন্য মেইনলি যে জিনিসটা রেসপন্সিবল সেটা হচ্ছে চার্জ। ঠিক আছে, তো ফার্স্টে আমি বলে নিই যে চার্জের টাইপ কী কী। তো চার্জের টাইপ হচ্ছে, আমরা সবাই জানি, সেটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, আরেকটা হচ্ছে নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ আরেকটা হচ্ছে নেগেটিভ চার্জ। আরেক ধরনেরও চার্জ আছে, সেটা হচ্ছে নিউট্রাল চার্জ, যার কোনো ভ্যালু নেই। মনে করো নিউট্রন, তো নিউট্রনের যে চার্জ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 0। ওকে, তো
তো বেসিক্যালি আমরা আলোচনা করব পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ নিয়ে। তো এর মধ্যে পজিটিভ চার্জের আমরা যদি একটা এক্সাম্পল জানতে চাই, সেটা কি হবে? সেটা হবে আয়ন হতে পারে, পজিটিভ আয়ন হতে পারে, অথবা হতে পারে প্রোটন। ঠিক আছে, আরও অনেক কিছু থাকতে পারে, তো দুটো হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল। আর নেগেটিভ চার্জের যে এক্সাম্পল সেটা হতে পারে নেগেটিভ আয়ন, আর কি হতে পারে? ইলেকট্রন হতে পারে। ঠিক আছে, তো এ হচ্ছে বেসিক্যালি চার্জ, পজিটিভ নেগেটিভ। এবার দেখো চার্জকে আমরা কোন সিম্বল দিয়ে বোঝাই? আমরা বোঝাই চার্জকে কিউর মাধ্যমে। ওকে, কিউর মাধ্যমে। তো অনেক ক্ষেত্রে এটাকে ক্যাপিটাল কিউ দিয়েও বোঝানো হয়, অনেক ক্ষেত্রে এটাকে স্মল কিউ দিয়েও কিন্তু বোঝানো হয়। আচ্ছা, এইবার আমরা চলে আসি অ্যাকচুয়ালি আমরা কারেন্ট এই চার্জের মাধ্যমে কি করে বোঝাবো। তো আমরা আগের যে স্লাইড সেটাতে কি বুঝলাম দেখো, সেটাতে বুঝলাম I = Q/T। এখন দেখো এই যে কিউটা না, সেটা অ্যাকচুয়ালি আমরা কি করে ক্যালকুলেট করব, খুব মন দিয়ে বুঝবে। দেখো, মনে করো আমার কাছে একটা এরকম কন্ডাক্টর আছে। ওকে, তো এই যে কন্ডাক্টর, এর ক্রস সেকশনাল এরিয়া যা খুশি হতে পারে। ওকে, তো এর ক্রস সেকশনাল এরিয়া যা খুশি হতে পারে। তো এর মধ্যে দিয়ে মনে করো পজিটিভ ডিরেকশানে যে নেট চার্জ ফ্লো করছে, মানে ফরওয়ার্ড ডিরেকশানে যে নেট পজিটিভ চার্জ ফ্লো করছে, সেইটা হচ্ছে কিউ প্লাস। তো আমরা কিউ প্লাসটাকে কি বলবো দেখো, আমরা কিউ প্লাসটাকে বলবো নেট পজিটিভ চার্জ flowing in forward direction। ওকে, এবার দেখো শুধু যে পজিটিভ চার্জ ফ্লো করে তাই তো না, এখানে নেগেটিভ চার্জও ফ্লো করতে পারে। তো আমি মনে করলাম যে ফরওয়ার্ড ডিরেকশানে দেখো, আমি এই যে ফরওয়ার্ড ডিরেকশন বা ব্যাকওয়ার্ড ডিরেকশন, এটা হচ্ছে আমি আমার মতন করে ধরে নিতে পারি। ধরো আমি যদি এই ডিরেকশনটাকে ফরওয়ার্ড ডিরেকশন ধরি, তো অটোমেটিক্যালি এই যে ডিরেকশনটা হবে সেটা হবে ব্যাকওয়ার্ড ডিরেকশন। তো আমি এই ডিরেকশনটাকে ধরছি ফরওয়ার্ড ডিরেকশন। এবার খুব মন দিয়ে বুঝবে, এখানে কিউ প্লাসটা হচ্ছে নেট পজিটিভ চার্জ ফ্লোয়িং ইন ফরওয়ার্ড ডিরেকশন। এইখানেই যদি আমরা কিউ মাইনাস লিখতে চাই, তো কিউ মাইনাসটা হচ্ছে কিচ্ছু না, নেট নেগেটিভ চার্জ flowing in forward direction। ওকে, দুটোই কিন্তু ফরওয়ার্ড ডিরেকশানে। যদি ফরওয়ার্ড ডিরেকশন না থাকে সেই ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড ডিরেকশন করে নেব। ওকে, তো এইখানে এই যে চার্জটা ফ্লো করছে সেটা হচ্ছে কিউ মাইনাস। ঠিক আছে, এবার দেখো আমাদের বের করতে লাগবে অ্যাকচুয়ালি নেট কত চার্জ ফ্লো করছে। এটা তো নেট চার্জ না, এটা হচ্ছে নেট পজিটিভ চার্জ, এটা হচ্ছে নেট নেগেটিভ চার্জ। এখন আমরা বের করব নেট চার্জ কত। তো নেট চার্জকে আমি ডিফাইন করছি কিউ দিয়ে। তো এখন আমরা এটাকে কি লিখব? এটাকে লিখব নেট চার্জ flowing in forward direction। ওকে, তো এখন দেখো কিউটা আমরা ডিফাইন করব কি করে, ম্যাথমেটিক্যালি কি করে ডিফাইন করব। তো অ্যাকচুয়ালি কিউটা হবে কিউ প্লাস মাইনাস কিউ মাইনাস। ওকে, কিউ প্লাস মাইনাস কিউ মাইনাস, মানে ফরওয়ার্ড ডিরেকশানে যে নেট পজিটিভ চার্জ ফ্লো করছে সেটার থেকে আমরা যদি ফরওয়ার্ড ডিরেকশানে যে নেট নেগেটিভ চার্জ ফ্লো করছে সেইটা যদি বিয়োগ করি, তবে আমরা নেট চার্জ পাবো, নেট চার্জ। ওকে, এবার শোনো, মনে করো এই যে চার্জটা ফ্লো করছে তার জন্য টাইম লাগছে টি। ওকে, তো এখান থেকে আমরা কারেন্ট কি করে লিখবো দেখো, এখান থেকে আমরা কারেন্ট লিখবো, এটা এখানে লিখছি। তো I will be Q/T। এখন দেখো কিউকে আমরা কি লিখতে পারি, কিউ প্লাস মাইনাস কিউ মাইনাস বাই টি। ওকে, কিউ প্লাস মাইনাস কিউ মাইনাস বাই টি, এটা হচ্ছে কারেন্টের ভ্যালু। ওকে, আচ্ছা, এবারটাকে মন দিয়ে বোঝা একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখন জানবো যে চার্জের ইউনিট কী হয়। তো এটা তো খুবই সোজা জিনিস, চার্জের যে ইউনিট হবে সেটা কী হবে বলো, সেটা এসআইতে হবে কুলম। কী হবে? কুলম। তো
এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিট, বাট এটাকে আমরা সিম্বলিক্যালি কী করে রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করি নর্মাল সি দিয়ে। ওকে, নর্মাল সি দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, এইবার চলে আসি এর ডাইমেনশানে। তো একটা কাজ করি, এর জন্য প্রথমে এটা আমরা মুছি। আচ্ছা, তো এরপর আমরা চলে আসি ডাইমেনশানে। ওকে, তো দেখো চার্জের যে ডাইমেনশন, আচ্ছা তো চার্জের যে ডাইমেনশন সেটা হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি চার্জ কিউ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, তাই তো, কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। আচ্ছা, এবার দেখো কিউ ইকুয়াল টু আই ইন্টু টি এর মধ্যে এই যে আয়ের ডাইমেনশন মানে কারেন্টের যে ডাইমেনশন সেটা আমরা কি লিখি বলো, সেটা আমরা লিখি এ দিয়ে। ওকে, সেটা আমরা লিখি এ দিয়ে। আর টাইমের যে ডাইমেনশন সেটা আমরা লিখি নর্মাল ক্যাপিটাল টি দিয়ে। ওকে, তো এই দুটোকে একসঙ্গে আমরা যদি লিখি তারপরে সেটা কী করে লিখতে পারবো, দেখো এ টি, বাস এ টি, এটা হচ্ছে চার্জের ডাইমেনশন। ওকে, এটা হচ্ছে চার্জের ডাইমেনশন। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসে, প্রথমে এটা ক্লিয়ার করে নিই আমি। আচ্ছা, এরপর আমরা চলে আসি কোয়ান্টাইজেশন অফ চার্জ। ওকে, কোয়ান্টাইজেশন অফ চার্জ, 1 মিনিট। আচ্ছা দেখো, তো কোয়ান্টাইজেশন অফ চার্জ এই ব্যাপারটাকে একটুখানি মন দিয়ে বোঝো। মনে করো কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে চার্জ ফ্লো করছে, বা যে কোনো একটা অবজেক্টের মধ্যে যে চার্জ, সেটা মনে করো আমি বোঝাচ্ছি কিউ দিয়ে। এখন কিউ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, দেখো আমরা কিউ ইকুয়াল টু লিখতে পারি প্লাস মাইনাস এন ইন্টু ই, প্লাস মাইনাস এন ইন্টু ই। তো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে এখানে প্লাস মাইনাস জিনিসটা কি, দেখো চার্জ তো পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। তো যদি পজিটিভ চার্জ হয় তার জন্য পজিটিভ সাইন, আর যদি নেগেটিভ চার্জ হয় তার জন্য নেগেটিভ সাইন। আর ইটা কি, ইটা হচ্ছে ইলেকট্রনের যে চার্জ তার ম্যাগনিটিউড, তো তার ম্যাগনিটিউড কত, দেখো তার ম্যাগনিটিউড হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম। এখানে আমরা মাইনাস সাইন ইউজ করব না, কারণ এখানে শুধুমাত্র আমরা ইলেকট্রনের যে চার্জ তার ম্যাগনিটিউডটা নিচ্ছি। ওকে, আচ্ছা, আর এখানে এনটা কি, দেখো এনটা হচ্ছে ইন্টেজার মাল্টিপল, ওকে, মানেটা কি, মানেটা হচ্ছে এর ভ্যালু কি হতে পারে, দেখো 0, 1, 2, 3 এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, কিন্তু ইন্টেজার, এটা কোনো দিনই ফ্র্যাকশনে যাবে না। ওকে, এইবার এখান থেকে যদি আমরা একটা কোয়েশ্চেন করি, সিম্পল একটা কোয়েশ্চেন করি, তাহলে সেটা কেমন টাইপের হবে, দেখো এখানে করছি কোয়েশ্চেনটা। তো মনে করো আমাকে একটা কোয়েশ্চেন দিয়েছে যে কোনো একটা অবজেক্টের মধ্যে যে চার্জ, তার ভ্যালু হচ্ছে 1.6 × 10⁻⁻20 কুলম। এবার কোয়েশ্চেনে মনে করো জিজ্ঞেস করেছে যে ইজ ইট পসিবল, মানে এই চার্জটা থাকা কোনো একটা অবজেক্টের মধ্যে, এটা কি পসিবল? তো দেখা যাক পসিবল কি পসিবল না। তো তার জন্য আমাদের কী করতে লাগবে, দেখো তার জন্য ফার্স্ট যে কাজ আমাদের করতে লাগবে সেটা হচ্ছে লিখতে লাগবে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ই। এবার তোমরা এখানে দেখেই বুঝতে পারছো যে চার্জ যেটা আছে সেটা পজিটিভ চার্জ, তো আমরা শুধুমাত্র এন ই লিখতে পারি। আচ্ছা, তো লিখলাম এখানে মনে করো এন ই। এবার আমরা কি দেখব, দেখো এখানে আমরা দেখব এই যে এনটা আছে না, এই এনটা ইন্টেজার হবে নাকি ইন্টেজার হবে না, এটা আমরা চেক করব। ওকে, তো এন ইকুয়াল টু কী হচ্ছে, দেখো এন ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ বাই ই। এখন কিউর ভ্যালু তো দেওয়া আছে, কত দেওয়া আছে বলো, 1.6 × 10⁻⁻20 কুলম আর লিখলাম না। আর ইলেকট্রনের যে চার্জ সেটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। তো এটা যদি আমরা লিখি, এরপরে যদি আমরা এখানে কাটাকুটি করি ওপর নিচে, তবে দেখো কী হবে, এখানে হচ্ছে 1/10
তার মানে 0.1, এটা হচ্ছে 0.1। এবার দেখো এখানে বলা আছে যে কোয়ান্টাইজেশন অফ চার্জে বলা আছে যে এন এর ভ্যালু ইন্টিজার মাল্টিপল হবে, কিন্তু এইখানে এন এর যে ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে 0.1, মানে এটা আসছে ফ্র্যাকশানে। তো এটা যদি ফ্র্যাকশানে আসে তাহলে পরে কি এই চার্জটা থাকা পসিবল না, এই চার্জটা থাকা পসিবল না। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনকারেক্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনকারেক্ট, মানে এই চার্জটা কোনো একটা অবজেক্টের মধ্যে থাকা পসিবল না। এইবার ধরো এইখানেই ধরো যদি এর ভ্যালুটা আমরা চেঞ্জ করে মনে করো এখানে যদি আমরা 10⁻⁻20 না করে মনে করো আমি করলাম 18, ওকে, চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻18 কুলম। তো এটা কি পসিবল? দেখা যাক এটা পসিবল কি পসিবল না। আচ্ছা, এটা আমি কাটছি না, এখানেই করছি, ওকে। আচ্ছা, এখানে দেখো এন কি বের করবো বলো, Q/E। আচ্ছা, কিউ কত আছে? 1.6 × 10⁻⁻18 কুলম। আর ইলেকট্রনের যে চার্জ সেটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। দেখো 1.6 কাটলো, 1.6 কাটলো। এবার দেখো 10⁻18 ওপরে আছে, তো এই 10⁻⁻19 যদি ওপরে যায় তাহলে পরে কী হবে? 10⁻+19। তো এটা করলে পরে কত হচ্ছে? 10। এখন দেখো 10 একটা ইন্টিজার, তাই তো? তার মানে এইখানে এই যে চার্জটা আছে এই চার্জটা থাকা পসিবল, ঠিক আছে? এই চার্জটা থাকা পসিবল, তার মানে এটা হচ্ছে ঠিকঠাক, মানে এই চার্জটা থাকা পসিবল।